মাইশের সাথে মূলত প্রথম পরিচয় আমাদের মেডিকেল কলেজে গিয়ে সন্ধানীর পিকনিক ছিল 14 ফেব্রুয়ারি ফার্স্ট ইয়ার। আমি তো কোনো নোটিস করিনি। ওখান থেকে ফেরার পর ওই দিন রাতে ও আমার সঙ্গে অফিসে অন্য আরেকটা মেয়ের আইডি জিজ্ঞাসা করার জন্য তোমার কাছে কি অমুকের আইডি আছে, আমি ওকে সেন্ড করেছি। সেভাবে আমাদের প্রথম কথা। এরপরে 1 এপ্রিল কখনোই বার্তা নেই। এপ্রিল ফুল তো ওই দিন, তাই না? এপ্রিল ফুল 12টার পর রাত তো ওকে মেসেজ দিচ্ছি, ওদের তো জানি না কেন দিচ্ছি আই লাভ ইউ লিখে। এরপরে অন্য কারো ভিডিও আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। তারপরে মোটামুটি আমাদের রেগুলার কথা বলা শুরু হয়েছে। ওখানে একটা মুভি দিতে গেছিলাম, আমার ফ্রেন্ডকে ও মুভি দিচ্ছে নোটবুক, ওর উপর কাজ খেয়েছিলাম। ও যখন গেছে ওর চোখের উপর স্পেশালি হঠাৎ করেই ভালো লাগছে, আমি জানি না আগের রাতে কথা হয়েছে এই জন্য। মোটামুটি 1 বছর পরে আমাদের ইয়ারলি হলো প্যাসি প্রোগ্রাম হচ্ছে। না, একটা সেগমেন্ট ছিল যে দর্শক সারি থেকে মোটামুটি 4-5 জন আসবে, তাদেরকে যা বলতে হবে লটারিতে যা আসবে তাই করতে হবে। তো ওইখানে আমার একটা ফ্রেন্ড ছিল হাবিব, ও আবার আমাকে অনেক সাপোর্ট দিত। তো ওর সাথে প্ল্যান করলাম যে ব্যাচিতে কিছু একটা করতে হবে, এটাই সুযোগ সবার সামনে। আমাকে স্টেজে ডাকলো, আমি প্ল্যান আগে থেকে করে রাখছি যে আমি স্টেজে যাবো। একটা কুপনের মতো ছিল যে কাকে কি করতে হবে, তো আমাকে আর কি মার্ক করা ছিল, আমাকে ওই কুপনটা দেওয়া হয়। ও জানে না ওই আর ওরা যদি এখানে আগে কিছু খাতা রাখছে এগুলো আমি জানি। আমার দেয়ার ছিল যে প্রপোজ করা কাউকে সবার সামনে। তো আমি তো রাখছি প্ল্যান মায়ের সাথে স্টেজে, ওই সময় হাঁটু গেড়ে সবার সামনে প্রপোজ আমাকে জিজ্ঞেস করতে পারলে সবাই স্টেজে উঠে যায় ওকে হ্যাঁ বলানোর জন্য, কিন্তু হ্যাঁ বলে না। টার্গেট অ্যারেঞ্জমেন্ট করবে, আমাকে বলতেছে লাভ ম্যারেজ কখনোই করবে না, হবে না। ও আমাকে তো বলতেছে সবার সামনে এটা তো আমি সবার সামনে রিজেক্ট করছি, এটা কাছে দেখি ভাইরাল হচ্ছে এবং সবাই। তো আমি মানে আশা হারি সত্যি বলতে, হবে একদিন না একদিন হবে, পজিটিভ মাইন্ড ছিল সবসময়। অনেকদিন পরে কিভাবে শুরু যায় লুডোর আসর হয়েছে, তখন ছবি দেখতে আমি লুডোর আসর হয়েছে। সারা রাত লুডো শুরু করে গেলে এখন সবাই আদান হয়ে গেছে, ছেলেরা সবাই নামাজ করতে গেছে, একটু করে তারা সবাই নাচতে নাচতে ফেরত আসছে। ওরা এসে ওরা খুব খুশি, সদরের নামাজ পড়ে মোনাজাত করে আমরা একটা খুব ভালো ডিসিশন নিচ্ছে। আমরা অটল ইমেল এখনই বাসায় ফোন দিয়ে বলবে ডিসিশনটা তৈরি করতে চাই। আসলেই তারা ফোন দিত। তো আমি তো এক্সপেক্ট করি না, আমার তো মনে হয়েছে যে এরকম কথা এই সকালবেলা উঠে বলবো। গুড মর্নিং। মাম তো হেসে দিচ্ছে তখন এরকম কথা। তো তারপর বলতেছে আচ্ছা দেখি তো আমার সাথে কথা বলে দেখি। 20 সালের আগস্টের লাস্ট ওদের বাসায় আসা হয়েছে। ওই দিন এসেই আমি জানি না যে ডেটের বিয়ের আর কি ডেট তো ফাইনাল হয়ে যাবে ওই দিনই। তো আমাকে কেউ জিজ্ঞেস করে সবাই দৌড়ে খুব রাগি। আমারও হয়ে গেছে, আমি রাখলে আবার ওর ছেড়ে রেখেছি কেটেছি। জার্নিটা ভালো ছিল, আপ ডাউন ছিল অনেক শুরু হয়েছে।
ফিউচার প্ল্যান একটু সেটেল ডাউন হওয়া, সব অনেক নিয়ে পড়ালেখা ক্যারিয়ার করা, আমরা মিনার আগের মতন আমরা পড়ালেখা করতে চাই। লাইফটা এনজয় করাটা মেইন। ফ্রেন্ডদের সাথে বা হোক বা গার্লফ্রেন্ড, তাছাড়া পড়াশোনাও করতে হবে। আর গার্লফ্রেন্ড নাই তোমার? আমি তো আমার কথা বলেছি, চিল করতে হবে লাইফ, এটা হলো যদি ভাবেই হোক, বাট একটা লিমিট থাকে, সবকিছুর একটা লিমিট থাকে আসলে। সবকিছু ব্যালেন্স করে চলাটাই একটা মেইন ব্যাপার। এমন না যে একটা করলাম আর একটা করা যাবে না, ব্যাপারটা তা না, সবই করা যায়, জাস্ট ব্যালেন্স করে চলতে হবে। আর হুট করে কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। হ্যাঁ, যেরকম প্রবলেম আমার সবাই বাসায় ফোন দেওয়া দরকার। ওইটা তো অ্যাকচুয়ালি পজিটিভ আর মানে ফিডব্যাকই আসছে না। আজকের দিনে তো আমার কাছে মনে হচ্ছে যে আমি গপের ভাইবা পরীক্ষা দিতে যেতেছি, আমার কাছে অনেক নার্ভাস লাগছে। মানে বাসা থেকে বেরোবো ওই সময় থেকে শুরু করে বিয়ে পড়ানো পর্যন্ত মোটামুটি সবাই সবাই থেকে এটা বুঝছে, আমাদের এরা থেকে বুঝছে অ্যাকচুয়ালি যে আমি অনেক নার্ভাস। আমি নিজেই টেরই পাই নাই, এত ফাস্ট সবকিছু হয়ে গেছে, একটা পর একটা, একটা পর একটা, একটা পর একটা। মাথায় কাজ করার আগে, ভয় করার আগে সব কিছু কিছু হয়ে গেছে। কাজে আমার যে 3 বার কবুল বলে, ওই যে 1 বার বলে। মাইকের সাথে যখন রিলেশন ছিল তখন মনে হয়েছিল যে ওকে বিয়ে করলে আমি হ্যাপি থাকবো বা আমার ফ্যামিলিকেও হ্যাপি রাখতে পারবো, এবং তো ফার আমার কাছে আমার মানে ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত এরকমই লাগে। তো আমার মোটামুটি ধারণা ছিল আমি যাকে বিয়ে করবো তার সাথে প্যারা করবো, জানি যে কি ধরনের প্যারা দিবে, প্রেডিক্টেবল প্যারা দিবে, প্রেডিক্টেবল প্যারাই দিচ্ছে অনেক। মাঝে মধ্যে টক ঝালের আড়ালে মিষ্টি খুঁজে পাওয়া যায় না।